শুভ সন্ধ্যা friends. Am I audible? Am I audible? Weather is very bad. Weather is very bad. I do not know. নেট সবার ভালো কাজ করছে কিনা। আমি শুরু করছি। আজকে খুব অল্প সময় কথা বলার সুযোগ পাবো। অল্প সময়, খুবই অল্প সময়। যদি না অডিবল হই প্লিজ প্লিজ গিভ এ নোট। আমি সকালে একটা নোট দিয়েছিলাম যে 15ই আগস্ট the day of transfer of power, partition and then transfer of power. Right? আগে partition, first is partition then transfer of power, and ভারতবর্ষের ক্ষমতা হস্তান্তর হলো 15th August midnight. First, why 15th August? What is the history behind this 15th August? এই 15th আগস্টের কি কোনো হিস্ট্রি বা হেরিটেজ আছে, কোনো ঐতিহ্য আছে? যেমন হ্যাঁ, আমাদের ন্যাশনাল পলিটিক্সে 26, অভিজিৎ বাবু নমস্কার, 26, am I audible অজিত বাবু? 26 জানুয়ারি একটা হেরিটেজ আছে। From 1929 this day is being observed every year as the Independence Day. এইটা যদি ইন্ডিপেন্ডেন্স ডে হয়ে যেত, কারণ আপত্তি নেই, বিকজ দ্যাট হ্যাজ এ গট এ হেরিটেজ। আমাদের ভারতবর্ষের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা বিভিন্ন দিন পালন করি। ভারতের বিভিন্ন অংশে কোথাও বৈশাখী, পয়লা বৈশাখ ডে, হ্যাঁ, কোথাও রামনবমী পালিত হয়, কারণ ফর সেঞ্চুরি যেগুলো ওয়ারশিপড হচ্ছে, সেলিব্রেট হচ্ছে, তাদের হিস্ট্রি হেরিটেজ আছে। 15ই আগস্টের কি হিস্ট্রি হেরিটেজ আছে? আছে কিছু কি? এই দিনটা কার চয়েস? এই দিনটার চয়েসে, শোনা যাচ্ছে, থ্যাংক ইউ, এই দিনটার চয়েসে ভারতবর্ষের ফ্রিডম মুভমেন্টের কোনো লিডারের বা কোনো সংগঠনের কারো কোনো রোল আছে কি? Any Indian has got any role in choice of this day, 15th August? Is it holy in our national life, political or social life or religious life, whatever? এইটা নিয়েই প্রশ্ন। এবং পরের প্রশ্ন হচ্ছে, কেন মধ্যরাত্রে ট্রান্সফার অফ পাওয়ার হলো, ফ্রিডম অ্যাট মিডনাইট? আমি এইটুকুতেই কনফাইন করব আজকে, এইটুকুতেই কনফাইন করব। আমার ছোটবেলা এই প্রশ্ন করতাম যখন মাস্টারমশাইদের, যে কেন 15th অগাস্ট, মাস্টারমশাই বোঝাবার চেষ্টা করতেন, মানে ভোলাবার চেষ্টা করতেন যে 15ই আগস্ট তো অরবিন্দের জন্মদিন। এটা ছেলে ভোলানো কথা, কারণ এই দিনটার পেছনে কিছু কলঙ্ক আছে, তাই ছেলে ভোলানো। আসল কারণটা কি? 15ই আগস্ট কার চয়েস? এটা গান্ধী লেখেননি, নেহেরু লেখেননি, প্যাটেল লেখেননি, রাজাগোপালাচারী লেখেননি, কেউই লেখেননি, এবং এটা নিয়ে ডিসকাশনও হয়নি। এটা ডিসক্লোজড হলো অনেক পরে, লিখিতভাবে, কারণ 7-এর দশক পর্যন্ত পার্টিশন এবং ট্রান্সফার অফ পাওয়ারের ভালো বই, অন ডকুমেন্টেশন, ভালো বই বেরোয়নি। সব ওই নিউজ পেপারসের উপরে আর রিউমার্সের উপরে বেশ করে, বা কিছু কিছু লোকের ব্যক্তিগত জীবনের এক্সপিরিয়েন্স থেকে, তাদের ফ্রিডম মুভমেন্টে তাদের রোল থেকে। কিন্তু ক্রুশিয়াল জায়গাটা
লেখা হয়নি, কারণ 7-এর দশক পর্যন্ত অলমোস্ট অল পেপার্স রিলেটেড টু পার্টিশন অ্যান্ড ট্রান্সফার অফ পাওয়ার রিমেন ক্লাসিফাইড। এর পরে আস্তে আস্তে বেরোতে শুরু করলো। আমি বহু আগে বলেছি যে, বহুবার বলেছি, ক্ষমতা সেকেন্ড গ্রেট ওয়ারের পরে বিজয়ী ব্রিটিশের আরও কয়েক দশক রয়ে গেলে অসুবিধে কিছু ছিল না। ভালো দেশ শাসন করতো, শোষণ করত, সম্পদ চুরি করে নিয়ে যেত, যেমন করেছে 180 বছর ধরে। কিন্তু একটা বাধ্যবাধকতা সৃষ্টি হয়েছিল, ব্রিটিশকে বাধ্যবাধকতা সৃষ্টি হয়েছিল। এগুলো নিয়ে বহু ডিসকাস করেছি। আর মৃত ভূতের ভয়, এগুলো ডিসকাস করেছি। ওয়াভেল সাহেবের উপর দায়িত্ব পড়েছিল। ওয়াভেল তখন লাস্ট বার্ট, মানে মাউন্টব্যাটেন আগের যে ওয়াভেল, লর্ড ওয়াভেলের দায়িত্ব ছিল ক্ষমতা হস্তান্তরের। তিনি সামলাতে পারেননি, বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে বোঝাপড়া করে, অথচ ব্রিটিশ এম্পায়ারের স্বার্থকে রক্ষা করে, সব দিক রক্ষা করে তিনি করে উঠতে পারেননি। তাই ইংল্যান্ডের নিউলি ইলেক্টেড প্রাইম মিনিস্টার এটলি সাহেব ভাইসরয় কে সরিয়ে মাউন্টব্যাটেন, যদিও মাউন্টব্যাটেন বয়সে কম এবং মিলিটারি র্যাঙ্কেও জুনিয়র র্যাঙ্কের লোক, তাকেই সামনে এনে ওয়াভেলের পরিবর্তে নিয়ে এসে একটা কমপ্লিকেটেড পলিটিক্যাল সিচুয়েশনকে মিলিটারি ওয়েতে বাই ব্লাড বাথ সেটেল করার চেষ্টা করলেন। They wanted to settle a political problem in a military style by bloodbath. খুব তাড়াহুড়ো করে ব্রিটিশের কমন সভায় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল পাশ হয়ে গেল। ঠিক পরের দিনই পাশ হয়ে গেল লর্ডস, হাউস অফ লর্ডসে। তারই পরের দিন এম্পায়ার সাইন করলেন ডকুমেন্টে। তারই পরেই 20 তারিখে মাউন্টব্যাটেন লন্ডন থেকে বেরিয়ে কায়রো, করাচি হয়ে 22 তারিখে পৌঁছে গেলেন দিল্লি। 24 তারিখে ওথ টেকিং অ্যাট ভাইসরয়, তারপরে ম্যারাথন মিটিংস। কি বলছেন এরপরে? অথচ ইনিশিয়ালি দ্য প্রোগ্রাম ওয়াজ ট্রান্সফার অফ পাওয়ার উইল টেক প্লেস ইন 1948 জুলাই। 1948 জুলাইয়ের মধ্যে ট্রান্সফার অফ পাওয়ার হবে। কিন্তু কি এমন তাড়াতাড়ি হলো সেটাও ডিসকাস করেছি। খুব তাড়াতাড়ি মাউন্টব্যাটেন দিল্লিতে এসেই বলছেন না, আরও তাড়াতাড়ি, আরও তাড়াতাড়ি, হেস্টি, আরও তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এবং এই জায়গাটাতেই আসছে, আরও তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। এই যে বিখ্যাত একটা বই হাতে নিয়ে বসে আছি, আপনাদের পড়ে শোনাবো কয়েকটা লাইন। ল্যারি কলিন্স, ডোমিনিক লিপায়ের ডাইরেক্টলি ইংল্যান্ডের 70s মাউন্টব্যাটেনকে প্রশ্ন করেছেন। বইটার নাম মাউন্টব্যাটেন অ্যান্ড দি পার্টিশন অফ ইন্ডিয়া, পেজ 72। প্রশ্ন করেছেন, হোয়াই ডিড ইউ গো সো ফাস্ট ইন ট্রান্সফারিং পাওয়ার? হোয়াই ডিড ইউ গো সো ফাস্ট ইন ট্রান্সফারিং পাওয়ার? এটা খুব অনেক কথা বলেছেন। তারপর একটা জায়গায় প্রশ্ন করে বলেছেন যে আমি 15 অগাস্টটাকেই আমি গ্রহণ করলাম নিজের বিচারে। কেন করলাম তাও বলেছেন। এবার শুনে নিন সেই লাইনগুলো। দি ডেট, উনি বলেছেন যে আমি আরো হেস্টি, তাড়াহুড়ো করে আমি ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছি, বেশি দিন থাকা যাবে না।
ইন্ডিয়ার সিচুয়েশন যা গ্রেভ এবং যা কিছু, কিন্তু ডেট ঘোষের কথার মুখে বলছেন না। তাড়াহুড়ো করছি আমি চলে যাওয়ার জন্য। দি ডেট আই চুজ কেম আউট অফ দি ব্লু। দি ডেট আই চুজ কেম আউট অফ দি ব্লু। দিনটা চয়েস করলাম, দিনটা এলো আকাশ থেকে, খসে পড়ল। আই চুজ ইট ইন রিপ্লাই টু এ কোশ্চিন। যখন প্রশ্ন করা হলো, আমি সঙ্গে সঙ্গে এই দিনটাকে চয়েস করলাম নিজের মন থেকে, আকাশ থেকে খসে পড়া। আই ওয়াজ ডিটারমাইন্ড টু শো আই ওয়াজ মাস্টার অফ দি হোল ইভেন্ট। আমি লোককে দেখাবার চেষ্টা করলাম যে সমস্ত কিছুর আমিই মাস্টার, আমিই শেষ কথা। হোয়েন দে আস্কড হ্যাড উই সেট এ ডেট, যখন সবাই আমাকে প্রশ্ন করলো যে আমরা কি কোনো দিন ঠিক করেছি, আই নিউ ইট হ্যাড টু বি সুন, আমি জানি এটা খুব শীঘ্র হতে হবে, খুবই শীঘ্র হতে হবে। আই হ্যাড নট ওয়ার্কড ইট আউট এক্স্যাক্টলি দেন, আমি তখনও অন্য দিনটা ঠিক করে উঠিনি। আই থট ইট হ্যাড টু বি অ্যাবাউট আগস্ট অর সেপ্টেম্বর, মানে অব দি 1947, কথা ছিল 1948-এ ট্রান্সফার অফ পাওয়ার হবে। উনি বলছেন না, এই অগাস্ট এবং সেপ্টেম্বরেই করতে হবে। অ্যান্ড দেন আই ওয়েন্ট টু 15th August 1947, 1947 না আমি দেরি করব, August and September. I went to the 15th August 1947. But why? Why 15th August? Because it was the second anniversary of the Japan surrender. Because it was the second anniversary of the Japan surrender. And I knew the thing was to have a date. আমি জানি প্রতিটা ইভেন্টের একটা ডেট থাকতে হবে। And however much I consulted my staff, আমি যতই বিভিন্ন লোকের সঙ্গে স্টাফের সঙ্গে আলোচনা করব, they would all give me different dates, তারা আমাকে বিভিন্ন ডেটের কথা বলবে, and later আরও বিভিন্ন ডেটের কথা বলবে। And this ludicrously early date really put, এবং অত কিছু চিন্তা করলে হবে না, লুডিক্রাসলি, এবং এই রকমভাবে একটা আর্লি ডেট দিলেন। দি ক্যাট অ্যামং দি ডেট রিয়েলি পুট দ্য ক্যাট অ্যামং দি ক্যানারিস, ফ্রাইটেন দেম অল, আমি সবার মধ্যে একটা বিড়াল ছেড়ে দিলাম যাতে সবাই সন্ত্রস্ত হয়ে ওঠে। ফ্রাইটেন দেম অল, আমি সবাইকে সন্ত্রস্ত করে তুলল। দিস ইজ দ্য রাইটিং, দিস is the answer of Mountbatten. বোঝা গেল? অর্থাৎ জাপান সারেন্ডার করেছিল, এবং দুর্ভাগ্য, এবং কিরকম জাপান সারেন্ডার, এশিয়ার যে পাওয়ার, এশিয়ান পাওয়ার, জাপান পরাজিত হয়েছে, এইটা ভারতবাসীকে এবং এশিয়াবাসীকে মনে করানোর জন্যে 15th August, পরিষ্কার করে আরও পরে বলেছেন, মনে করি রাখার জন্যে আমি এই দিনটা চয়েস করলাম, জাপানের পরাজয় দিবস। এবং এটা উনি জাপানের পরাজয় মানে উনি বোঝাতে চেয়েছেন, এটা অনেক ভারতীয় তথাকথিত ঐতিহাসিক বলেন যে নেতাজির আইএনেরও পরাজয়ের দিবস, প্রভিশনাল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দেরও পরাজয়ের দিবস। অতএব ভারত আইএনএ এবং প্রভিশনাল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দের পরাজয় দিবস, জাপানের পরাজয় দিবসকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যে, দেখো আমরা বীর ব্রিটিশ তোমাদের পরাজিত করেছিলাম, এই দিনটা মনে করিয়ে দেওয়ার জন্যে। এই যে মেন্টালিটি, আমি দুটো জিনিস, এই মেন্টালিটিটা ছিল 1000 বছর যে মুসলিমরা রাজত্ব করেছে, তাদের পেড হিস্টোরিয়ানরা চিরকাল লিখে গেছে কি, পশ্চিমা ইসলামী দস্যুরা আমাদের রাজা সৈন্য আর সেনাপতিদের কত পরাজিত করেছে, সেইগুলোকে লিখে রেখে গেছে।
তারা কতবার লাথি খেয়েছে, পরাজিত হয়েছে, তারা সেটা লেখেনি। এবং তারা কত বিশ্বাসঘাতকতা করে, কারণ আমাদের রাজা, সৈনিকরা, সেনাপতিরা চিরকাল ধর্মযুদ্ধ করেছে। ধর্মযুদ্ধ সকালে শুরু হবে উইথ ডিক্লারেশন, সন্ধ্যের সময় ঘণ্টি বাজিয়ে যুদ্ধ শেষ হবে। রাতে যুদ্ধ হবে না, গুপ্ত হত্যা হবে না। এবং কেউ যদি পরাজিত হয়ে ক্ষমা চায়, আমাদের রাজারা ক্ষমা করে দিত। কিন্তু ওরা গুপ্ত হত্যা করেছে, ক্ষমা পেয়ে চলে গেছে, আবার মাঝের রাতে এসে আক্রমণ করে পরাজিত করে দেশ দখল করেছে। এই ইতিহাসটা লেখে না। আমাদের কিছু কিছু রাজা বা সেনাপতিদের কত শৌর্যবীর্য, এটা লেখে না। ঠিক তেমনি ইংরেজরা কোথায় কোথায় পরাজিত হয়েছে সেটা লেখে না। ভারতের কত অংশ তাদের, ভারতের রাজারা, সেনাপতিরা তাদেরকে পর্যুদস্ত করেছে, এই ইতিহাস তারা লেখে না। ঠিক তেমনি ক্ষমতা হস্তান্তরের সময়ও এই জিনিসটা, এই ধারাতেই তারা এই দিনটাকে ঠিক করলো। এবং দুর্ভাগ্য, ব্রিটিশের কলোনিয়াল মাইন্ডসেটে যে সমস্ত হিস্টোরিয়ানসরা ভারতবর্ষ ইতিহাস লিখেছে, তারাও সেই মাইন্ডসেটটা বহন করে চলেছে। মানসিকতা হচ্ছে কলোনিয়াল মাইন্ডসেট, দাসত্বের মাইন্ডসেট নিয়ে ইতিহাস লিখেছে। পরিষ্কার করে বলি, নেতাজির প্রফেশনাল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দ কোনো দিন কোনো মুহূর্তে কখনোই সারেন্ডার করেনি। আইএনএ পুরোটা কখনোই সারেন্ডার করেনি। হ্যাঁ, পাকিস্তান 1971 পাকিস্তানকে সারেন্ডার করেছিল? পাকিস্তান গভর্নমেন্ট সারেন্ডার করেছিল? নো, পাকিস্তানের ইস্টার্ন উইং আর্মি সারেন্ডার করেছিল ভারত আর্মির কাছে। তার মানে এই নয় পাকিস্তান আর্মি অ্যাজ এ হোল সারেন্ডার করেছিল, তার মানে এই নয় পাকিস্তান গভর্নমেন্ট সারেন্ডার করেছিল। ঠিক তেমনি একটা জিনিস বলি, প্রভিশনাল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দ কোনো দিন কখনো সারেন্ডার করেনি। এক বন্ধু লিখেছে প্রভিশনাল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দ সারেন্ডার করেছিল, নো। আইএনএ সারেন্ডার করেছে ইন সেগমেন্টস। মূলত প্রভিশনাল গভর্নমেন্ট আজাদ হিন্দ সিজ ফায়ার ডিক্লেয়ার করেছিল, নট সারেন্ডার। আমার এটাই ছিল একটা প্লেনে জাস্টিস মুখার্জি কমিশনে আর্গুমেন্ট, নেতাজির প্রফেশনাল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দ হ্যাজ নেভার ডিক্লেয়ার সারেন্ডার, ইট ডিক্লেয়ার সিজ ফায়ার। এটা হচ্ছে গভর্নমেন্ট প্লেনে। আর আর্মি কিছু কিছু সেগমেন্ট সারেন্ডার করেছিল। আর যেহেতু আইএনএর আর্মি মূলত গরিলা আর্মি, অনেকেই ডিসঅ্যাপিয়ার করেছিল। এবং ডকুমেন্টস দিয়ে, আর্কাইভাল ডকুমেন্ট দিয়ে দেখিয়েছি প্রভিশনাল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দ সারেন্ডার করেনি এবং করেনি। আমি ডকুমেন্টসগুলো যেমন এফিডেভিট করে দেখিয়েছি, অল আর্কাইভাল ডকুমেন্টস। কারণ আমাদের ঐতিহাসিক তো আর্কাইভস থেকে ডকুমেন্ট নেয় না, ওরা মনের কল্পনা করে স্বপ্ন দেখে। ওরা একটা আর্কাইভাল ডকুমেন্ট, ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া, ফাইল 138 INA, Government of Azad Hind, Provisional Government of Azad Hind, presumably has distinction of being the only government which has not yet made peace with the allies, and it was in character for the Free India Radio from Shonan, that is Singapore, to be broadcasting defiance 2 days after the Jap had accepted surrender terms with a fighting and curiously emotionless speech directly from Netaji himself. এবং সেই সময় প্রভিশনাল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দ এর হেডকোয়ার্টার সিঙ্গাপুর থেকে যতগুলো অর্ডার ইস্যু হয়েছে, সমস্ত অর্ডারের বক্তব্যই একটা, সিজ ফায়ার, সিজ ফায়ার অ্যান্ড সিজ ফায়ার। একটা ডকুমেন্ট যেটা ন্যাশনাল আর্কাইভসে আছে, লিখে দিই, পড়ে শোনাই CSDICর ফাইল। দি INA সিজেস ফায়ার, এবং ওদের যে অর্ডার, এটা হচ্ছে ব্রিটিশ ইন্টেলিজেন্সের ফাইলের নোট, এবং ডাইরেক্টলি
আইএনএ কমান্ডার ইন চিফের এবং গভর্নমেন্ট ইনচার্জে তাদের ইস্যু করা নোটিশও পরিষ্কার আছে, উই আর ডিক্লেয়ারিং সিজ ফায়ার, সিজ, there is no whisper of surrender. The following order of the day 26th April 1945 was issued, এটা 26 হবে, 26 অগাস্ট হবে, এটা 1945 was issued by Supreme Commander of INA to all units command in Malay and Shonan in view of the present situation when all nations have decided on peace. The cabinet of the provisional government of Azad Hind has decided to cease fighting with effect from 18th August 1945. This is ceasefire. Ceasefire. এবং সেজন্য একটা কথা বলি, থিওরিটিক্যালি নেতাজির প্রভিশনাল গভর্নমেন্ট আজাদ হিন্দ থিওরিটিক্যালি স্টিল লিভিং। ওই জন্য একটা কথা বারে বারে বলি, দ্য স্পিরিট অফ দ্য প্রভিশনাল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দ স্টিল লিভিং। দ্য ড্রিম অ্যান্ড স্পিরিট অফ emancipation, of complete independence of the undivided India, still the dream is there, still the spirit behind this is active. Theoretically the provisional government of Azad Hind still living, it has never surrendered, they have declared only ceasefire. থ্যাংক ইউ। এবং বলি 15th অগাস্টের কোনো হিস্ট্রি হেরিটেজ নেই, নো হিস্ট্রি হেরিটেজ। পরে একদিন ডিসকাস করব কেন মিড নাইটে, আজকে সময় নিয়ে আমার একটু কাজে বেরোতে হবে, ডিসকাস করব কেন মিড নাইটে 15th অগাস্ট কেন। ইট হ্যাজ নো হিস্ট্রি হেরিটেজ, দিস ইজ এ ব্ল্যাক ডে। পার্টিশন, bloodbath of 3 to 4 millions of people, lakhs of mothers, sisters raped, and refugee of crores of people, refugee problem of crores of people, massive transmigration of people, unprecedented in world history, forceful, man-made tragedy. 15th August cannot be a good day, cannot be a holiday. A day is coming when that day will be replaced, we will get a new Independence Day. আমি রাখি, শুভরাত্রি। 15th August absolutely choice of the British throw Mountbatten to remind us that is your defeat day. And sorry, we are observing that. শুভরাত্রি, শুভরাত্রি। হ্যাঁ, ভূ আর দিবসটা প্রতিক্রিয়ার হীনতারই। শুভ সন্ধ্যা দেব মুখার্জি। বর্তমান সময়ের কিছু জাতীয় আন্তর্জাতিক বিষয় নিয়ে একদিন আলোচনা করবো ভাই, একদিন আমি সময় পেলে। আজকে সময় নেই, কাজে আবার থাকতে হবে আমাকে। শুভরাত্রি।